স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। আর আমাদের দেশে কুমিল্লার ভাষায় স্ত্রীর কাজ যেই যুবকরা করে দেয় কয় হেতে একটা মাইগ্যা বউ পাগল বলে কিনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজ করতেছেন। আয়েশা বলেন আমি ঘুম থেকে জাগলাম, চিৎকার দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি চাইছিলেন আমি রুটি বানায় রাখি কিন্তু পারি নাই। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বললেন আয়েশা রে, ও আয়েশা এভাবে করে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নয়। আমি এখানে তোমার সামনে নবী হিসেবে দাঁড়াই নাই, ভুলে যেও না আমি তোমার স্বামী, আমি স্বামী হিসাবে তোমার সামনে দাঁড়িয়েছি। এটা আমার দাম্পত্য জীবন। কি নবীটা চিন্তা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায় দিতেন, দুই পক্ষকে সমান সমান শুনতেন। আর আমার দেশে আসামির কোনো কথাই কইতে দেওয়া হয় না। কথা কন না কেন? আসামিরে যেদিন রায় দিব আগের দিন জিগায় তুমি দোষী না নির্দোষ, তো তুই জানো আমি দোষী না নির্দোষ। মাওলানা ইসমাইল হুজুরের নাম শুনছেন? লক্ষ্মীপুরের কত বড় আলেম, তিনারে গাছ কাটার মামলা দিয়ে জেলে নিছে। আপনারা বুঝেননি কথা? আর কি কাটার? তো হুজুরে গাছ কাটছে। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে হুজুর আপনি দোষী না নির্দোষ? তো হুজুর তো মুহাদ্দিস মানুষ, আপনারা যারা চিনেন হুজুরকে, হুজুর খুব মানে কথা খুব রসিক করে বলে। হুজুর বলতেছে আমি একটা কিচ্ছা বলবো, এই কিচ্ছা বলতে দিলে আমি বুঝাইতে পারবো আমি দোষী না নির্দোষ। ম্যাজিস্ট্রেট কয় হুজুর এখানে দাঁড়ায় তো কিচ্ছা বলার কোনো সুযোগ নাই। হুজুর বলছে না তাইলে আমার কোনো কথা নাই, আর আপনি যদি আমার কিচ্ছা শোনেন তাইলে আমি কথা বলবো। ম্যাজিস্ট্রেট বলছে ঠিক আছে হুজুর আপনি বলেন আপনার কি কিচ্ছা। হুজুরকে দেখেন আমার পুকুরের ঘাটে একটা গাছ আছে, গাছটার নাম আমার মনে নাই। হুজুর কি গাছ করছে, তো এই গাছটা বেশি মোটা না, এই গাছটা একটু মানে হেলে পড়ে আছে। হুজুরের স্ত্রী হুজুরকে বলছে গাছটা কাটতে দেওয়ার জন্য। হুজুর এটা কাটতে পারে নাই, এই জন্য হুজুরের রাগ করে হুজুরের সাথে 2 দিন কথা কয় না। কয়দিন? কয়দিন? তো হুজুর বলতেছে আমি গাছটা কাটার সাহস পাই নাই, তবে এটা এমন গাছ, এটা কোনো আম গাছও না, মোটা কিছু না, এটা হলো একটা ওই যে বেড়া টেড়া দেয় যে এরকম, এগুলি কি গাছ বলে কামিল, হ্যাঁ বাদি গাছ। তো এই বাদি গাছ এটা কাটতে পারি নাই, এই জন্য বউ রাগ করে আমার সাথে 2 দিন কথা বলে না। ম্যাজিস্ট্রেট বলতেছে হুজুর আপনার বউ আপনার সাথে রাগ করছে, গাছ কাটতে পারেন নাই, এটার সাথে আপনার দোষী নির্দোষের মানে প্রমাণ কি? হুজুর বলছে দেখেন এত আদরের বউ 2 দিন কথা বলে নাই, একটা বাদি গাছ কাটতে পারি নাই বলে, আর আমি সেই লোকটা রাস্তার মধ্যে এত বড় বিশাল বিশাল গাছ কাটছি, এটা আপনার বিশ্বাস হলো কেমন? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এগুলাই চলছে গত 16 বছর। চলছে কি না? এক একজনের মাথার উপরে 60টা 70টা 100টা 120টা করে মামলা ঝুলাই আছে। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? আপনি যতবার আল্লাহর বান্দাকে বিনা কারণে কোর্টের বারান্দায় নিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনাকে ডান্ডা বেরি পড়ায় রাখবে। কথা বলতেছিলাম অসিয়াবাকা ফাতাহির, নবী আপনি আপনার পোশাক আশাক কি করেন? পরিচ্ছন্ন করেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এজন্য ইসলামের চেয়ে পরিচ্ছন্নতা পৃথিবীতে আর কোথাও নাই। আমরা মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পোশাক আশাকের মধ্যে পবিত্রতা আছে না নাই? পবিত্রতা আছে। কেমন নবী ছিলেন আমার? ঘরে আসলে ঘরের প্রধান স্বামী হিসাবে তার মর্যাদা, তার দায়িত্ব পালন দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। মা আয়েশা বলেন একদিন আমি ছোট ছিলাম, আমাকে বিয়ে করার পর আল্লাহ রাসূল আমাকে বললেন আয়েশা আমি সারাদিন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকবো, আসতে দেরি হবে, তুমি আমার জন্য রুটি বানায় রেখো, তরকারি রান্না করে রাখবা, রাতের খাবার একসাথে খেয়ে ঘুমাতে যাব।
মা আয়েশা বলেন, আমি ছোট মানুষ, পাতিলের মধ্যে খামির নিয়ে আমি আটা খামির করতেছিলাম, কখন যে ঘুম আসছে আমি জানি না। নতুন নতুন যখন বিয়ে হয়, নতুন বধূরা ঘুমায় কম না বেশি? জোরে কন্যা। আর আমার দেশের শাশুড়িরা, ননদেরা ওই নতুন বধূর দোষ ধরার জন্য রুটিন মাফিক পাহারা দেয়। এমন শাশুড়ি আপনাদের কোম্পানিগঞ্জে না। নতুন পুত্রবধূ আসলে বেশি ঘুমাইলে দোষ, বেশি কথা বললে দোষ, কম কথা বললে দোষ, হাসলে দোষ, না হাসলেও কথা কন না কেন? এটা আপনাদের এলাকায় নাই? নতুন নতুন যখন বিয়ে হয় মানুষের ঘুম বাড়ে না কমে? হ্যাঁ, কিন্তু নতুন বধূ আইসা যদি বেশি ঘুমায়, সারাদিন ঘুমায় হইনিজি। যদি হাসে কয় খুব খারাপ, বেয়াদব, খালি হাসে, না হাসলে কয় গান্দা মুখে। আপনাদের নোয়াখালী কি কয়? যে হাসে না তারে কি কয়? এগুলা বেজার হই থাকে। কথা কি ঠিক বললাম? না খাইলে কয় ডং দেহায়, বেশি খাইলে কয়। কথাগুলো ঠিক কি না? মা আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি বানাবার জন্য খামির করতেছিলাম, কখন ঘুম আসছে আমি জানি না, আমি ঘুমায় গেছি, আমার খবর নেই। আল্লাহ রাসূল ঘরে এসে দেখছে আমি ঘুমায় আছি। রাসূল ঘরের ভিতরে ঢুকে দেখলে দুইটা ছাগলের বাচ্চা সাইডে বসে জাবর কাটতেছে, খালি পাতিল। মা আয়েশা ঘুমাচ্ছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীকে এই অবস্থায় দেখে গালিও দেয় না, ধমকিও দেয় না। আমি আর আপনি যদি এই অবস্থায় পাইতাম, কিয়ামত ঘটায় দিতাম। কিন্তু রাসূল নিজের হাতে আটা নিয়ে রুটি বানায়া তরকারি রান্না করে মা আয়েশার গালের মধ্যে চিমটি দিয়ে বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী, তোমার জন্য রুটি নিয়ে হাজির। জীবনে কয়দিন ঘর ঝাড়ু দিয়ে দিছেন? এখানে যারা উপস্থিত আছেন, কথা রেকর্ড হয় ক্যামেরায়, আপনি আপনার ঘর, বাসা বাড়ি ঝাড়ু দেন কারা কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই প্রেসিডেন্ট সব। আমি ঝাড়ু দেই, আমি দেই, আমি ঝাড়ু দেই, আমি ঘর পরিষ্কার করি, আমি বাথরুম ধৌত করি, আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। কেন করি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কথা কন না কেন? কার সুন্নত? আর আপনি করেন না, কারণ আপনি নিজের নওয়াবজাদা নসরুল্লাহ মনে করেন। আমি করবো কেন? যে আজকে একজন দেশে আইছে 4 বছর পরে। কয় বছর? কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান। আমি গাড়িতে বসা, একাধারে আমারে ফোন দিতেছে অনেকে, কয় মোল্লা ভাই উনি তো আসছে, মাহফিল করবো, মাহফিল লইয়া দেন। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারিকে আপনারা কেন ভালোবাসেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাইদি সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাইদি সাহেব যদি আর একটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে যে আল্লাহর একটা বছর যদি হায়াত দিতা, তিনি যদি তার চোখে দেখে যেতে পারত। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন ইনশাআল্লাহ। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরান হয়ে যায় নাই। কি আলোচনা! আল্লামা সাইদি সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে, অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন, অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া স্থলে আসতে পারতেন। পারতেন কিনা? বন্ধ করে ঢাকা ইউনিভার্সিটির বিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের খতিব ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে যুদ্ধের ময়দানে ২৭টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ পারি যে কইেন। পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রধান সেনাপতি ছিলেন। ৮১টা যুদ্ধ হয়েছে তার নবুয়তের কালে। আপনি চিন্তা করতে পারেন? তাও মক্কায় একটা যুদ্ধ হয় নাই, সবগুলো হয়েছে কোথায়? মদিনায়। আপনি চিন্তা করতে পারেন? সেই রাসূল মিম্বরের প্রধান খতিব, তিনি খুতবা দেয়, তিনি প্রধান বিচারপতি, তিনি বিচারের রায় দেয়, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তিনি করেন নাই কোনটা? পৃথিবীর সব নবীরা নেতা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি মিশরের প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? কি হয়েছিলেন আগে? অর্থমন্ত্রী ছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানায়া দিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, আমি রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে চাই নাই, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দিছো। আল্লাহ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার কৌশলগুলা শিক্ষা দিয়েছো। তাইলে বোঝা গেল যেই আল্লাহ নামাজ শিক্ষা দেয় সেই আল্লাহ বান্দাকে রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয় কি না? যে আল্লাহ নামাজ শিক্ষা দেয় সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনাও। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, যে আয়োজন আমরা গত 16 বছরে ভালোভাবে করতে পারি নাই। তবে কোরআনের দাওয়াত কি বন্ধ ছিল না চালু ছিল? আমি আপনাদেরকে একটা কথা বলে আলোচনাগুলো শুরু করব, খুব লম্বা কথা বলবো না। প্রথম কথাটা হচ্ছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তার কারণ আমরা গোলাম কার? আল্লাহ পাকের। কুরআনুল কারীমে ছোট্ট একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান। তারা তোমাদেরকে কিছুদিন কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা ঠিক আছে তো? তবে বেশি খুশি হয়েন না, এখনো বিজয় আসে নাই। বাংলাদেশে বিপ্লব হয়েছে, গণবিপ্লব, কিন্তু ইসলামী বিপ্লব। এই কথাটা যদি আপনারা বুঝেন তাহলে কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারছি? বাংলাদেশে কি হয়েছে? কি বিপ্লব? কিন্তু ইসলামী বিপ্লব। আর ইসলামী বিপ্লব করতে হলে আপনাদেরকে যে সুযোগ আল্লাহ দিয়েছেন দাওয়াতের ময়দানে কাজ করার, 1 মিনিট নষ্ট করা যাবে না। এখন থেকে রাত দিন 24 ঘন্টা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দাওয়াত দিতে হবে। আমরা কি রাজি আছি? এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই মাহফিলগুলোতে মূলত আলোচনা করা হয় আমাদের প্রিয় নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কর্মের উপরে, তার চরিত্র নিয়ে আলোচনা করি আমরা। আমাদের বাংলাদেশে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটি বলা হয় মিলাদুন নবী, আরেকটা বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এটা একদিন প্রযোজ্য থাকে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু সিরাতুন নবী এটা আমাদের জন্য 24 ঘন্টার দরকার আছে না নাই? সিরাত মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র আল্লাহ দান করেছিলেন, অর্থাৎ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবুয়তের 23 বছর সহ রাসূলের জীবনের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, যত নীতি আছে এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত
এবং দুই একটি হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 13টি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং চরিত্রের উপরে নাযিল করেছেন। বাকি সূরাগুলোতে রাসূলের সিরত নিয়ে আলোচনা আছে, কিন্তু এই 13টি সূরা রাসূলের চরিত্রের জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। কি চরিত্র ছিল রাসূলের! আপনারা জানেন মক্কায় কাফেরেরা একটা আইন করেছিলেন যে মক্কায় যদি কোনো কুকুরকে হত্যা করা হয় এটার বিচার করা হবে, মক্কায় যদি কোনো বিড়াল হত্যা করা হয় সেটারও বিচার হবে। কিন্তু এই মক্কায় শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে হত্যা করা যদি হয় তার কোনো বিচার হবে না। এই রকমের একটা আইন তারা করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই কথার মর্ম অর্থ ছিল এরকমের যে নবী তারা আপনাকে এই শহরে হত্যা করা হালাল করে দিয়েছেন, তারা এই শহরকে আপনার জন্য নিষিদ্ধ করতে চায়। আমি আল্লাহ কথা দিলাম যারা আপনাকে এই শহরে নিষিদ্ধ করতে চায় তারা নিজেরাই শহরে নিষিদ্ধ হয়ে যাবে, আপনাকে টিকায় রাখার দায়িত্ব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোথায় জন্মগ্রহণ করছেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিয়েছেন, তিনি কি মক্কার নবী ছিলেন? তিনি কোরাইশ বংশে জন্ম নিয়েছেন, তিনি কি কোরাইশদের নবী ছিলেন? এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল সমস্ত নবীরা কেউ ছিলেন যোগের নবী, কেউ ছিলেন কাউমের নবী। নির্দিষ্ট কাউমের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবী নির্দিষ্ট কোনো যুগের নবী নন, তিনি নির্দিষ্ট কোনো কাউমের নবী নন। সারা পৃথিবীর মানুষের জন্য নবী হিসাবে আমার নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সারা জাহানের, সমগ্র জাহানের, সমগ্র বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তিনি জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। তার বংশের নাম কি? মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? মায়ের নাম কি? দাদার নাম কি? হ্যাঁ, পরদাদার নাম কি? আবুল হাশেম। আর নানার বংশের নাম কি? হাশিমি বংশ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া একটাই। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া কয়টা? এবং আরো আশ্চর্যের ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশের নানার বংশের সবাই ছিল নেতা। রাসূলের চাচারা কি ছিলেন? নেতা ছিলেন। আমরা তো আমাদের বংশ নিয়ে অনেক অহংকার করি, গর্ব করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক বংশ যেই বংশের নামে আল্লাহ একটা কোরআনে কি দিলেন? সূরাই দিয়ে দিলেন। এই সূরাটা আপনারা পারেন তো? পড়েন লিইলাফি কুরাইশিন, সবাই লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাসূলের দাদাও ছিলেন নেতা, রাসূলের চাচারাও ছিলেন নেতা, আর আমার নবীকে আল্লাহ শুধু মক্কার নেতা বানায় নাই, সারা পৃথিবীর জন্য নেতা করে পাঠিয়েছেন কে? অনেকে বলে যে বিশ্ব নবী, এটা বলা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতে সব জায়গার নবী। আচ্ছা, আমি আপনাকে একটা দলিল দেই। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন
আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীকে আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে হলো বাতিল শক্তি যখন আপনাকে দমায়া দিতে চাইছিল মক্কায়, আপনার দাওয়াতি কাজে তারা যখন বাধা দিচ্ছিল, আপনার বুকের পাটাকে আমি এত শক্ত করে দিয়েছিলাম, বাতিলরা থেমে গেছে, আপনাকে দমায়া রাখতে পারে নাই। সুতরাং ইসলামী আন্দোলনের যারা দাওয়াত দেয় তাদের বুকের পাটায়ও সাহস আছে না? না, বিড়ালের গোষ্ঠী সব বাকছে। যারা দালালি করেছিলেন, কোরআন হাদিস পড়ার পরে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের সাথে যারা বেঈমানি করেছিলেন, আজকে তারা শিয়ালের গর্তে ঢুকেছে, মুখ দেখবার জায়গা তাদের দুনিয়াতে নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূলের চরিত্র নিয়ে কোরআনুল কারীম আল্লাহ এত কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মুমিনেরা, এমন একজন কোমল হৃদয়ের নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, মুমিনদের যখন কষ্ট হয় আমার নবী কষ্ট পায়। মুমিনদের কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়, সেই নবীকে তারা মক্কায় আটকায় দিতে চাইলো। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা বিজরাক, আমি কি দাওয়াতি কাজের বোঝাকে হালকা করে দেই নাই? আপনার জন্য কি আমি ময়দানকে উন্মুক্ত করে দেই নাই? তাফসিরে তাবারিতে আসছে, আল্লাহর গোলামদেরকে দাওয়াতের ময়দানে যারা ছোট্ট জায়গায় নিষিদ্ধ করে, আল্লাহ তাদের জন্য সারা পৃথিবী নিষিদ্ধ করে দেয়। কারণ জমিন কার? জমিন কার? বিশ্ব নবীকে আল্লাহ এরপরে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো দুনিয়ার 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি নবীর জিকির করা হবে না। ও নবী, সারা পৃথিবীর সব জায়গায় আপনার নামের প্রশংসা করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নাম যেখানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা কেন আছে? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহর জিকির করবেন এটাই স্বাভাবিক, কিন্তু রাসূলুল্লাহর নাম সব জায়গায় কেন আছে? আপনি যখন মুর্দার কবরে রাখতেছেন তখনও রাসূলুল্লাহর নাম আছে না নাই? আমার দেশে আমরা যখন মুর্দারকে কবরে রাখি তখন রাখার সময় দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি? বলেন কি বলি? আচ্ছা আপনি বলেন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, তার মানে আমি আল্লাহর নামে এই মুর্দারকে রাসূলের দলে উঠায় দিলাম। এখন আপনি মুর্দার মাটি দেওয়ার সময় বলতেছেন রাসূলের দলে উঠায় দিলাম, আবার আপনি যখন মসজিদের মিম্বরে খুতবা দিতেছেন তখন আপনি বুক ফুলায় বলতেছেন আমি আপনাদের সবার খতিব, কিন্তু আমি রাজনীতির দল টল করি না। কথা কন না কেন? আপনি ওয়াজ করতে আসেন, আমি দল করি না। আপনি মসজিদে খুতবা দিতেছেন, আপনি বলেন আপনি দল করেন না। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি, আর নেতা হয় দলের আর কর্মী হয় নেতাদের। সুতরাং যারা আলেম হইয়া রাসূলের ওয়ারিস দাবি করার পরেও যারা বলে আমি দল টল করি না, তাদের ভিতরে যে মুনাফিকি ছিল এতে কোনো সন্দেহ নাই। দোয়াটা কি আপনি বদলাতে পারবেন? আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে মুদ্দারটাকে রাসূলের দলে উঠাই দিলাম, তো জীবিত থাকতে বললেন আমি দলটল করি না। তাহলে বোঝা গেল ভিতরে কি আছে? মুনাফিকি আছে। রাসূলের জীবন 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের আগে
40 বছর। কয় বছর? 17 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জন্য কাজ করেছেন। 17 থেকে 40, এখানে 23 বছর হিলফুল ফুজুলে। আর 41-এর প্রথম দিন থেকে ওয়াফাত পর্যন্ত ওখানে আরো কয় বছর? 23 বছর। আবার নবুয়তটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিলেন, একটা মক্কায় আর একটা কোথায়? মদিনায়। এবার আপনাকে একটা কথা বলে আলোচনায় যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল দোয়া করতেছে মক্কা থেকে মদিনায় যাবে। রাসূল তো মনে মনে ভাবতে পারতো, আল্লাহ মক্কা থেকে মদিনায় গেলে আমাকে কাফেররা আর ডিস্টার্ব করবে না, কিন্তু রাসূল তো দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আল্লাহ আবর্জনা থেকে আমাকে ভালোর দিকে নিয়ে যাও, মিথ্যা থেকে হকের দিকে ঢুকায়া দাও, আর তুমি আমাকে সুলতানে নাসির দান করে দাও। সুলতানে নাসিরের অর্থ হলো নির্বাহী ক্ষমতাটা আমার হাতে দাও, কারণ এই সমাজের মানুষগুলাকে যদি সোজা রাস্তায় নিতে হয় নির্বাহী আদেশের দরকার আছে না? না, রাসূল বলতেছেন আমাকে তুমি নির্বাহী ক্ষমতা দাও, সুলতানে নাসির দান করো, আর আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই, আপনি মুমিন হতে পারেন না। আপনি মুমিন হতে পারেন না, মুমিন হন নাই আপনি এখনো। নির্বাহী আদেশটা কেন দরকার হয়? একটা এক্সাম্পল দেই। আপনাদের এই থানার নাম কি? একজন ওসি আছে না এই থানায়? আমি মোল্লা নাজিম আপনাদের এখানে বেড়াতে আসছি। আগামী দিন সকালবেলা আমি যদি কোম্পানিগঞ্জ থানার সামনে দাঁড়াইয়া অথবা একটা মাইক নিয়ে আপনাদের কোম্পানিগঞ্জের বাজারে যদি মাইকিং করি যে আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো ব্যাটারি চালিত গাড়ি কোম্পানিগঞ্জের বাজারে ঢুকবে না, আমার কথা কেউ মানবেন? কেন মানবেন না? কারণ আমার হাতে নির্বাহী আদেশ নাই। কিন্তু ওসি সাহেব যদি ঘোষণা দেয় অথবা ওসি সাহেবের পক্ষ থেকে একটা লোক যদি ঘোষণা দেয় আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোম্পানিগঞ্জের বাজারে কোনো অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা চলবে না, আপনি মানতে বাধ্য, না মানলে আপনি মামলা খাবেন, জেলে যাবেন, গাড়ি হারাবেন, কারণ ওনার হাতে নির্বাহী আদেশ আছে। সুতরাং এই বাংলাদেশও আলেম ওলামা ইসলামপন্থীদের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশ দিতে না পারবেন, শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আইন শৃঙ্খলার ব্যবস্থায় আপনি কখনো উন্নতি করতে পারবেন না। আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, সেনাবাহিনীতে আপনার লোক নাই, পুলিশ বাহিনীতে আপনার লোক নাই, আদালতে আপনার লোক নাই, শিক্ষা ব্যবস্থা আপনার লোক নাই, অথচ আপনি মুছে তেল দিতেছেন আপনি ইসলামী বিপ্লব দেখবেন না, আপনি পারবেন না। আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখবেন সেদিন যেদিন সেনাবাহিনীর প্রধান হবেন এমন একজন লোক যিনি আজান দিলে ক্যান্টনমেন্টে ইমামতি করেন, খুতবা দেন, জুমার নামাজে ঘোষণা দেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, এই রকমের সেনাপ্রধান না পাওয়া পর্যন্ত ইসলামী বিপ্লব আপনি টিকাতে পারবেন না। আর এটার জন্য দরকার দাওয়াত। এটার জন্য দরকার কি? গোমায়া থাকলে অনেকে কিন্তু খুব আরামে আছে, আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। সমস্যা এখনো শুরুই হয় নাই। গত কয়েকদিন আগে পাঠ্য বইকে সংস্কার করার জন্য একটা কমিটি করা হয়েছিল। আপনারা তো ঘুমাচ্ছেন, আমরা ঘুমায়া নাই। ওই কমিটিতে 3টা লোক ছিল লেসবিয়া, যারা, একটা ঘটনা বলি, আমি খুব লম্বা করব না, কয়েক মিনিটে শেষ করবো, একটা কথা বলি। এলাকায় মেয়ে দেখতে আসছে। কি দেখতে আসছে? তো মেয়ে যে দেখতে আসছে, ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হয়েছে, এবার ছেলে দেখার পালা। ছেলেদের বাড়িতে গেছে। আমাদের দেশে মেয়ে দেখতে আসলে স্বাভাবিক জিজ্ঞেস করে বিতিরের নামাজ কয় রাকাত, দোয়ায় কুনুত পারো কিনা, আলহামদু সূরা পড়ো, হুজুর ঠিক না? কিন্তু ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা বেতন পায় কত, সম্পদ টম্পদ কেমন আছে। কথা কি ঠিক বললাম?
জিজ্ঞেস করতেছে মেয়ে পক্ষ ছেলের বাপ চাচাদের জায়গা জমি কেমন, তো সালাক লোক আঙ্গুল দিয়ে দেখাইছে এই এলাকায় যা দেখেন সব তাদের। ছেলের চাচা উঠে কয় ছেলের নানার বাড়ি আর দাদার বাড়ি একই গ্রাম। আরো ভালো ব্যাপার, এই এলাকার সর্দার মাতাব্বর কারা, আমরা আমার মামুরা। এই এলাকায় মসজিদ মাদ্রাসার সভাপতি কারা, আমরা আমার মামুরা। এই এলাকায় বিচার আচার কারা করে, আমরা আমার মামুরা। তো রাত্রে বেলা যে চুরিদারি হয় এগুলা কারা করে, আমরা আমার মামুরাই করি। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল, আইন হলো না কেন হাত কাটার? কারণ ঘটনা ঘটায় আমরা আমার মামুরা। আপনি চিন্তা করতে পারেন, গত 15 বছরে বাংলাদেশ থেকে 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেছে। টাকাগুলা কিভাবে নিছে? এগুলা কবুতরের পাখার মধ্যে বাইন্দা বাইন্দা নিয়ে গেছে। এই চুরি যদি আপনি বন্ধ করতে চান, ইসলামী আইনের বিকল্প। আমি আজকে বুক ভরা ভালোবাসা দিয়ে বলে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব কোনো আইন কানুন দিয়ে দেশ চালাতে বলে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে বলে। সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েম করতে দেয় না, তারা মুসলমান দাবি করতে পারে, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখানে বললেন তোমরা হিকমা দিয়ে মানুষকে দাওয়াত দাও, আমার দিকে দাওয়াত দাও। আরেক আয়াতে বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজ পড়লে হবে না, শুধু লোক দেখানো রোজা রাখলে হবে না, মসজিদ কমিটির সভাপতির পদটা দখল করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক করা লাগবে। এই হুকুম কার? এই হুকুম কার? আচ্ছা বলেন, আকিমিস সালাত এটা কার অর্ডার? তো আকিমুদ্দিন এটা কার অর্ডার? একই কথা, একই কথা। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, নামাজও কায়েম করো, দিনও কায়েম করো। একই দাওয়াত আল্লাহ দিচ্ছেন। নামাজ কায়েমের কথা বললে আপনি ঠিক আছেন, কিন্তু দিন কায়েমের কথা বললে আপনার মাথা গরম হয়ে যায়। এখন এই সুযোগ, এখন এই সুযোগ, যেই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে বলবে আমি কোনো দল করি না, অথচ রাসূলুল্লাহ দল করেছেন, মূসা আলাইহিস সালাম দল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দল করেছেন, কিন্তু মিম্বরে বসে বলে আমি দল করি না, তাকে মসজিদের মিম্বর থেকে নামিয়ে দাও। আল্লাহ পাক বলছেন আমি নবীদেরকে, আইম্মাদেরকে আমি নেতা বানাইছি। কি বানাইছি? 2 নাম্বার কথা, মসজিদ কমিটিতে এমন কোন লোক যদি থাকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দেয়, ফজরের নামাজের জামাতে খুঁজে পাওয়া যায় না, এই রকমের লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। বাংলাদেশের শিক্ষানীতি যতক্ষণ পর্যন্ত রবের শিক্ষানীতি দিয়ে না চলবে, এদেশের মানুষকে আপনি সরল পথ দেখাতে পারবেন না। আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা কার কাছে চাই? রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা। সুতরাং এখানে রব এর কাছ থেকেই আপনাকে জ্ঞান নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া, হে আমার পিতা, আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দিব। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বি জিদনি ইলমা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুতরাং দুনিয়ার মানুষের জন্য মানুষ শিক্ষানীতি প্রণয়ন করবেন এটা মানি না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ যে শিক্ষানীতি দিয়েছেন, এই শিক্ষানীতির বিকল্প বিকল্প কোন শিক্ষানীতি বাংলাদেশে আমরা চাই না।
কথা কি বুঝাতে পারলাম? এবার আসেন অর্থনীতির কথা। অর্থনীতিতে সুদ আছে না নাই? তাদের দেয়া 12টা ব্যাংকের অবস্থা এখন মুমূর্ষু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাইফ সাপোর্টে আছে। কাগজের টাকা ছাপাইয়া ব্যাংকে দিয়া কইছে ব্যাংক টিকাও। এভাবে টিকে না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাংক প্রতিষ্ঠা করে নাই? আসতে কইলেন যে, মদিনায় যাওয়ার পরে রাসূলের একটা ব্যাংক আছে না নাই? সেই বাইতুল মাল আজও দাঁড়িয়ে আছে। আমার কলিজার ভাইয়েরা, এই বাংলাদেশের আপম জনগণ যতক্ষণ পর্যন্ত সুদ নামক জুলুম থেকে বাঁচতে না পারবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার রাষ্ট্রকে সাজাতে না পারবেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হবে না। সকল ক্ষেত্রে কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কি ওয়াদা করতে পারি, ইসলাম যেখানে আমরা আছি, রাসূলের আদর্শকে মানতে আমরা রাজি আছি? খণ্ডিত আদর্শ না পুরো আদর্শ? আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশের সাথে কুফরি করবা। যেটা তোমার পছন্দ হয় এটা মানবা, যেটা তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দিবা। হতে পারে না। পূর্ণাঙ্গ বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামের উপরে প্র্যাকটিস করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে চুরির দায়ে নয়, সন্ত্রাসীর দায়ে নয়, মানুষের সাথে ঝগড়া করার দায়ে নয়। তাদের অপরাধ ছিল একটাই, তাদের আস্থা বিশ্বাস ছিল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ। আমি কেন আমার আল্লাহর উপরে ভরসা করব না, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে জীবন চালাবার পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সেই প্রচেষ্টায় নিজেকে শামিল করতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাহর সকল ক্ষেত্রে আমরা যেন কাঁধে কাঁধ মিলে আমল করতে পারি। রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলের শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এবং রাসূলের বিদায় হজের ভাষণের যেই কর্মনীতি, কর্মযোগ্যতা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলাই অনুসরণ করে আমরা যেন জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। এখন আমাদের, আপনি কথা বলেন, আর কোনো কথা আছে? আমরা এখন মুনাজাত দেব। সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار রব্বুল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মাহফিল থেকে আমরা কতগুলা গুনাহগার বান্দা আয় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করে বাংলাদেশ জামাতে ইসলামী মুসাফির ইউনিয়ন পরিষদের শাখার উদ্যোগে আজকে আমাদের প্রিয় জামাল ভাইয়ের সভাপতিত্বে আলোচনা শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিদিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আরোহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে যত দূর থেকে আসছে আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। আমার বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। ইসলামী আন্দোলন করার কারণে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আমার ভাইদেরকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। এই এলাকায় যত গোরস্থান আছে কবর রাজাব মাফ করে দাও। আল্লামা সাইদি সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আলী হাসান মুজাহিদ সাহেব, নিজামী সাহেব সহ, মীর কাসেম আলী ভাই সহ, যারা কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে জান্নাতে উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দাও। আল্লাহ ইসলামী আন্দোলনের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে বিবিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই এলাকার মা বোনদেরকে ক্ষমা করো। এই এলাকার মা বোনদের ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশে আল্লাহ তোমার আইন কায়েম করার হইছে এই দৃশ্যটি দেখার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের সকল আলেম ওলামাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এলাকায় যত আল্লাহ যত ব্যবসায়ী আছে ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। আল্লাহ যারা মাজলুম দয়া করে তাদেরকে সাকিনা দান করো। আল্লাহ যার যত ক্ষতি হয়ে গেছে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার কাছাকাছি এলাকায় আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ নদী ভাঙ্গন থেকে তুমি তোমার বান্দা বান্দিকে হেফাজত করো। আল্লাহ যার যত অভাব অনটন আছে তুমি দূর করে দাও। আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই আয়োজনে যারা আল্লাহ শ্রম দিয়েছেন কষ্ট করেছেন দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করো। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে বলছেন ওসিয়া বা কাফাতহি। আমাদের দেশে আপনারা ময়লা কাপড় দেখলে, চুল জট দেখলে, দাড়িতে ময়লা দেখলে মনে করে আল্লাহর ওলি পাওয়া গেছে। বিশ্ব নবীর দ্বিতীয় ওহিটা ছিল ওসিয়া বাকা ফাতহি। নবী আপনি আপনার পোশাক আশাক ঠিক করেন। পোশাক আশাক, কারণ পোশাক দিয়ে আমরা আদবের কিতাবে পড়ছিলাম আন্নাসু মুজাইয়িনুন বিল লিবাস। মানুষ সৌন্দর্য হাসিল করে কি থেকে? পোশাক থেকে। কি থেকে বলেন? পোশাক থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এই কথা বললেন। এরপরে আল্লাহ পাক বললেন অর রুজজা ফাহজুর। নবী আপনি একাকিত্ব ছাড়েন, অপবিত্রতাকে ত্যাগ করেন। তাফসিরে আসছে এটার আরেক অর্থ হলো আপনি ঘরের ভিতরে বসে থাকবেন না, আপনি মানুষের জন্য কাজ করেন, মানুষকে আলিঙ্গন করেন, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আমার কলিজার ভাইয়েরা, সেই রাসূলকে আল্লাহ পাক দাওয়াতি মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছে যে হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি দাওয়াতি কাজ করার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি মানুষকে
জ্ঞানের প্রদীপ হিসাবে জ্বালিয়ে দিয়েছি আপনাকে মানুষের জন্য। আপনি মানুষকে জ্ঞান দিবেন, আপনি মানুষের কাছে প্রচার করবেন। সেজন্য রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াতও যদি তোমরা শিখো সেটা মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব আছে না নাই? কয়দিন পৌঁছাইছেন? দাওয়াতি কাজের বই আপনার ঘরে আছে, আপনি লুকায় রাখছেন, এগুলো এখন বাইর করার সময় হয়েছে কিনা? জোরে কর না, হয়েছে কিনা? হয়েছে, এখন এই সুযোগ। আচ্ছা বলেন তো, মানুষকে শিক্ষা দেয় আল্লাহ কি দিয়া? কলম দিয়া শিক্ষা দিছে না? আচ্ছা একটা প্রশ্ন করি, কলমের ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন আমি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইজন্য ছেলেদের হাতে, ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে কলম দেন, কিন্তু আপনি কলম না দিয়া আপনি দিছেন হেলমেট, আপনি দিছেন অস্ত্র। কথা কি ঠিক বললাম? ছাত্রদের হাতে থাকার কথা কি ছিল? আপনি কি দিছেন? আমও গেছে। আমরা আপনার শত্রু কখনোই ছিলাম না, আজও কপালে চুমু দিয়ে বলে যাই, আপনি যদি ভবিষ্যতে একজন নিরাপদ বাপ হতে চান, আপনি যদি বাংলাদেশে নিরাপদ বাংলাদেশ দেখতে চান, আপনার ছেলেকে ওই সংগঠনের হাতে তুলে দেন যারা ছাত্রদের মাথায় হেলমেট, হাতের মধ্যে অস্ত্র দিবে না, যারা ছাত্রদের হাতে কলম তুলে দিবে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিবে, তাদের হাতে আপনার ছেলেকে তুলে দেন। আপনি তাদের হাতে ছেলেকে তুলে দেন যারা টাকনোর উপরে কাপড় পরে, কখনো টাকনোর নিচে কাপড় নামতে দেয় না। নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়, আপনি তাদের দল করেন। আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেই মানুষগুলা মারামারি করত, সুদের ব্যবসা করত, ঘুষ খাইত, মানুষের সম্পদকে হরণ করত, কোরআনের আইন দ্বারা মানুষগুলাকে সোজা পথে নেওয়া গেছে নাকি যায় নাই? সেই রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবাদের যুগ, সাহাবাদের পরে আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চান, আপনি রাসূলের সর্বক্ষেত্রে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সমকামিতাকে বাংলাদেশে আইন করে প্রমোট করতে চায়। আমরা আলেম ওলামারা ঘুমিয়ে যাই নাই, আমরা প্রতিবাদ করেছিলাম গত জুমা থেকে যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে কোনো ইসলাম বিদ্বেষী লোক দিয়া পাঠ্যসূচি বইকে সংস্কার করতে দেব না। আমাদের প্রতিবাদের কারণে 24 ঘন্টার মধ্যে কমিটিকে বাতিল করা হয়েছে। আর আপনি ঘুমাচ্ছেন যে আমাদের বিপ্লব হয়ে গেছে, কিছুই হয় নাই, বিপদ এখনো আসেই নাই। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি প্রেসিডেন্ট ছিলেন না? একটু আস্তে বলেন না, আর একটু আস্তে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রেসিডেন্ট ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেনাপ্রধান ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রধান বিচারপতি ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন সফল ব্যবসায়ী ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন পরিবারের প্রধান ছিলেন না? তো ছিলেন না কোনটা? রাসূল প্রেসিডেন্ট ছিলেন, অথচ আপনি বলতেছেন হুজুরদের এগুলা দরকার কি? এরকমের বলুন না লোক আপনাদের নোয়াখালীতে নাই। বোঝা গেছে মস্তিষ্কের ভিতরে কি আছে, গন্ডগোল। আসেন এই বিষয়ের উপরে যতটুকু যাওয়া যায়। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় বলেছিলেন, আল্লাহ নিজে যার প্রশংসা করে, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কদ্দূর যাব? নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে না 28 দিন। কয়দিন? আবু লাহাবের স্ত্রী
মহিলা নেত্রী উম্মে জামিল দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতেছে, তোমরা ঘুমাও, আরাম করো, ফুর্তি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তাকে ভুলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব এখন আর তার সাথে যোগাযোগ করে না। 16 বছর আপনারাও কইছেন হুজুর আর কত, আর কত, আর কত। দেখেন আপনারা যা বলছেন, আমরা যা বলছি, আল্লাহর পরিকল্পনা আরো উত্তম ছিল নাকি অদম ছিল?